আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে আমি আপনাদের একটা ইন্টারেস্টিং একটা জিনিস দেখাম। আমি জানি না আপনারা এগুলা দেখছেন কিনা কিংবা হয়তো বা দেখে আসছেন বা খেলে নাই। আমি মূলত আপনাকে একটা এক জাতের মৌমাছি দেখাবো, ঠিক আছে? এই মৌমাছিগুলারে ইংলিশে বলা হয় লোকা স্টিংলেস বি, বুঝছেন? কথাগুলোকে দূরে সরি, তারপরে বলি। তো হ্যাঁ, তো এগুলোরে ইংলিশে বলা হলো স্টিংলেস বি, বাংলায় হলো যে হুলবিহীন মৌমাছি আর কি। এগুলা হুল ফুটায় না এই মৌমাছিগুলা। তো আমার পিছনে একটা গাছ দেখতে পাচ্ছেন, গাছের গুড়ি, হ্যাঁ, এটি হলো এই মৌমাছির বাসা আর কি, বুঝছেন? তো এই মৌমাছিগুলো মূলত আর কি অন্ধকার পছন্দ করে, তো আর বেশিরভাগ বাসা করে হলো গাছের গুড়ির ভিতরে কিংবা কোনো মাটির ভিতরে কিংবা ওরকম কোনো ওই যে বন্ধ ঠন্ধ কোনো কলমূল এরকম কোনো কিছুর ভিতরে করে বাসা করে। তো আমার পিছনে এগুলো আছে। আমি ভয় পাইতেছি না, কারণ এগুলো আমি জানি যারা হুল ফুটাইতে পারে না। দেখছেন এই বাসার মুখ বানাইছে ওরা কি সুন্দর করে। এগুলো ওরা বাসা মূলত বানায় হলো যে গাছের কষ আছে না, এই গাছের কষগুলা দিয়ে বানায়। তো এগুলোর বাংলাদেশে অনেকেই হয়তো বা জাতি মৌমাছি বলে কিংবা দেশি মৌমাছি বলে, এরকম কিছু একটা বলে হয়তো বা। তো এই মৌমাছিগুলোর মধু অনেকটাই এক্সপেন্সিভ। হয়তো বা আজ থেকে আর এক বছর কি কিছুদিন আগে আমি জানছিলাম যে 1 কেজি মধুর দাম নাকি 5,000 কিংবা 4,500 5,000 টাকার মতো। তো তারপরে যদি সঠিকটা চাই না, এখন বর্তমানে বেশি হইতে পারে। তো এগুলোর কারণ আছে, এগুলো বেশি হওয়ার কারণ আছে। এগুলোর অল্প অল্প পরিমাণে তা করে জমায় আর কি, মধু জমায় তারপরে করে। আর এগুলোর বাসাগুলো কিন্তু খুব সুন্দর, যে ভিতরে ছোটো ছোটো চেম্বার থাকে গোল গোল বলের মতো, তারপরে আর কি ওইটার ভিতরে আর কি মধু জমায় ওরা। তো এই যে বাসাটা, তো আমি আপনাকে যদি দেখাইতে পারি, কিন্তু ওরা কিন্তু আবার করে এতটাই আন্ডার এস্টিমেট করলে চলবো না। যে আমি কিন্তু বাসার সামনে দাঁড়ায় আছি, আন্ডার এস্টিমেট করতেছি, কিন্তু এতটা আন্ডার এস্টিমেট করলেও কিন্তু চলবো না। কারণ ওরা হুল ফুটাইতে না পারলে কি, ওরা কিন্তু কামড় দিতে পারে খুব ভালো। আমি যদি এখন বাসা আক্রমণ করা যদি মনে করে যে আমি ওকে কোনো ক্ষতি করবো, ওরা আমার কামড়ায় আমার ফুলা লাগবো। যদিও বিষ নেই তেমন একটা, হুল ফুটায় না, কিন্তু ওরা কামড়াইবো, খুব বাজেভাবে কামড়াইবো। তো আমি আপনাকে যদি দেখাইতে পারতাম ওকে বাসাটা মূলত কেমন, তাহলে আমার খুব ভালো লাগতো আর কি। আমি চেষ্টা করি। এই যে একটা বাসা পড়েছি জায়গায়, আচ্ছা ফুল পরাগায়ন করলে কিন্তু এগুলো মধুর অনেক দাম বাংলাদেশে। মধু মৌমাছির বাসা, এরা মূলত কি মনে হয় জানি না তেমন একটা, যে এটার মধু যে অনেক এক্সপেন্সিভ মধু। এরা এটার এই জায়গায় পালে, এগুলোর হিসেবে পালে কি লেগা, এই যে যে ফল গাছগুলো দেখতেছেন না, এই ফল গাছগুলো আপনাকে একবার দেখাইছিলাম। তো এগুলো ব্রাজিলিয়ান লুঙ্গাং ব্রাজিল এগুলোর নাম, বুঝছেন? তো এই গাছগুলো দিয়ে জায়গা পড়া। এখন তো যদিও সিজন না, নিচে কিছু নষ্ট পড়ে রয়েছে। তো এই ফুলগুলা অনেক ছোট ছোট ফুল, এই ফুলগুলো পরাগয়ন করার লিগে এগুলো পালে, দেখছেন এই ছোট ছোট ফুল, এই ফুলগুলা পরাগয়ন করার লিগে এই মৌমাছিগুলো কিন্তু মূলত এই কাজগুলো, বিশেষ করে লিচু ফুল, তারপরে আম ফুল, এগুলা আমার কি কামড় দিছে? না না না, পিঁপড়া, কালা কালা পিঁপড়ায় কামড় দিতেছে আর মশায় কামড় দিতেছে। ওকে, তো আমি যদি আপনাকে একটু দেখাইতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো। একটু ওয়েট করে না, আল্লাহ কামড় যাতে না খাই। বিসমিল্লাহির রহমানির রহিম। না পুরোপুরি আটকাই না, পুরো দেখা যাইব না। আর এটা খুললো কাজ হইব না, এটা একদম ভিতরে ওরা বাসা করে, ঠিক আছে? তো এদিক দিয়ে যদি দেখাইতে পারতাম না, তেমন একটা উপকার লাগবো না আমার মনে হয়। তো এদিক থেকে দেখতে হইব। আর এটার ভিতরে হয়তো দেখা যেতে পারে, বাসায় থাকলেও থাকতে পারে। এই যে যেরকম ভিতরে বাসা নাই কেন ভিতরে।